আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস ইউনিট সরকারকে কাছে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস ইউনিট সরকারকে কাছে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। জলঙ্গিতে ফিরলেন চাণক্য। চারবারের বিধায়ক ইউনুস সরকারকে ঘিরে লাল ঝড়ে উত্তাল সাহেবনগর। রাজনীতির ময়দানে অভিজ্ঞতার কি কোনো বিকল্প হয়? জলঙ্গি বিধানসভা কেন্দ্র যেন সেই প্রশ্নেরই উত্তর দিচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার বিকেলে সিপিএম তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করল এলাকার পুরনো চাল তথা চারবারের প্রাক্তন বিধায়ক ইউনুস সরকারকে। আর নাম ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই যা দেখা গেল তাকে এক কথায় বলা যায় গণজোয়ার। 1991 থেকে 2011 টানা 20 বছর জলঙ্গির তখন ছিল তার দখলে, মাঝে দীর্ঘ বিরতি। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় সাহেবনগর বাজার থেকে ধনিরামপুর মোড় পর্যন্ত যখন মিছিলে হাঁটলেন ইউনুস সরকার, তখন বোঝার উপায় ছিল না যে তিনি এক দশক ক্ষমতার বাইরে। প্রার্থী হিসেবে অভিজ্ঞ ইউনুসকে পেয়ে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত এলাকার প্রবীণ বাম কর্মীরা। রাজনৈতিক মহলের মতে তৃণমূল ও বিজেপির প্রার্থী ঘোষণার পর সিপিএমের এই মাস্টার স্ট্রোক জলঙ্গির লড়াইকে কার্যত ত্রিমুখী এবং কঠিন করে তুলল। উল্লেখ্য 2011 সালে বামেরা ইউনুসের বদলে আব্দুর রাজ্জাককে টিকিট দিয়েছিল, কিন্তু পরবর্তীতে রাজ্জাক ফুল বদলে যোগ দেন ঘাসফুল শিবিরে। এবার লড়াইটা তাই অনেক বেশি প্রেস্টিজ ফাইট। একদিকে তৃণমূলের ক্ষমতা ধরে রাখার চ্যালেঞ্জ, অন্যদিকে বিজেপির উত্থান। এর মাঝে ইউনুস সরকার যেন বামেদের হারানো জমি পুনরুদ্ধারের শেষ ভরসা। ইতিমধ্যে সাহেবনগর ও ধনিরামপুর বাজারের অলিগলি স্লোগানে মুখরিত, কর্মীদের উদ্দীপনা তুঙ্গে। কিন্তু প্রশ্ন একটাই, 2011 পর যে ভাঙন বাম শিবিরে দেখা গিয়েছিল, ইউনুস সরকারের অভিজ্ঞতা কি পারবে সেই ক্ষত সারিয়ে ফের লাল আবির ওড়াতে, নাকি শেষ হাসি হাসবে অন্য কেউ? কমেন্ট করুন আপনারা এবং শেয়ার করে ভিডিওটি সবার কাছে পৌঁছে দিন। এমনই সব খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা নিউজ ফোরাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন যেন সমস্ত খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। প্রথম কথা হচ্ছে যে আমি বিধায়কের আগেও প্রধান ছিলাম, তারপরেও 10 বছর জেলা পরিষদের মেম্বার কর্মাধ্যক্ষ ছিলাম। আমি এই সময় মানে কি বলবো, একেবারে বয়সে 70 বছর বয়সে আমার দল আমার প্রতি আস্থা রেখেছে, জেলা পার্টি এবং রাজ্য পার্টি। আমি তাদের সেই আস্থায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের আস্থা রক্ষা মানে তাদের সম্মান, তাদের মর্যাদা রক্ষা করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। আমার দিক থেকে যতটা পারি আমি চেষ্টা করব সবটা দেওয়ার। এই হচ্ছে আমার প্রথম প্রতিক্রিয়া। তারপরে নির্দেশ যেমন হবে, সংগঠনের স্বার্থে সমস্ত আমাদের ভোটারদের, আমাদের নেতা কর্মীদেরকে সঙ্গে নিয়ে আমরা প্রত্যেকটা ভোটারের কাছে পৌঁছাবো এবং ভোটারের কল্যাণে আমরা কাজ করব, এই প্রতিশ্রুতি দেব। আচ্ছা, এত মানুষ আপনার দলের কর্মী এবং সমর্থক কর্মী যারা আছেন তারা যেভাবে উৎসাহ রেখেছেন, তাতে আমি নিশ্চিত যে আমাদের জয় শুধু সময়ের অপেক্ষা। সবাই বলছে যে জলঙ্গিতে এবার জোর টক্কর হবে, তাহলে মূলত কাদের সঙ্গে আপনার লড়াই হবে মনে করছেন? আমাদের টক্কর এখনো পর্যন্ত যা মনে করি তৃণমূলের সঙ্গে আমাদের লড়াই হবে। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনি? নিশ্চিত 100% আশাবাদী। কি উন্নয়ন করবেন বিধায়ক হলে? এখন বিধায়ক হিসাবে যতটুকু করা যায় সেই উন্নয়ন আমি করব। প্রথম কথা হচ্ছে যে আমরা এলাকার মানুষের একটু চিন্তা চেতনার বিকাশ করা, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন এবং এই যে বর্ডার এলাকা যেখানে আমরা দীর্ঘদিনের দাবি যে সাহেবনগর, কাকমারি এই সমস্ত এলাকায় বাণিজ্যিক করিডোর গড়ে তোলা, এই কথাগুলোকে আমরা যেখানে যেখানে তুলে ধরা সেগুলো তুলে ধরব। এটা হচ্ছে প্রথম কথা। এবং বামফ্রন্টের আমলে যে উন্নয়ন হয়েছিল সেই উন্নয়নগুলোকে আবার পুনর্জাগরণ করার জন্য আমরা আমাদের দিক থেকে চেষ্টা করব। আর সরকার পরিবর্তন তো হওয়ার আশা আছে এবার আমাদের। যদি হয় তাহলে সার্বিক উন্নয়ন হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আচ্ছা, আপনাদের যে একটা শূন্যের যে একটা নাম আছে আপনাদের, যে শূন্য কাটবেন, এবার কি তাহলে শূন্যটা কাটবে মনে হচ্ছে? শূন্য তো এখানেই, যদি শূন্য কাটা মানে এক হলেই শূন্য কাটে, তা আমরা এখানে তো এক হবই, তারপরে যা যোগ হবে সেটা বাড়বে। ধন্যবাদ।